হয়ে যাবে। ওরে বাবা উম্মত উম্মতিরা লক্ষ্য করে শুনবেন না, আল্লাহ নবী কোরআনে আল্লাহ নবী হাদিসের মধ্যে জানিয়ে দিলেন তোমাদের মধ্যে যে ব্যক্তির আখলাক চরিত্র ভালো, আল্লাহ নবী কিয়ামতের ময়দানে আসরে আমি রাসূল আমার শাফাআত পেয়ে যাবে। ওরে বাবা উম্মত উম্মতিরা আল্লাহ নবী সাহাবাকে ডেকে বললেন, ও আমার আল্লাহ নবী সাহাবা হযরত মুআয ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিকটে একটি চলে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ উস্তাদ আমি নেবেন না, বিয়াদবি নেবেন না, আমি আপনার সাহাবী মুআয এমন একটা গুনাহ করে ফেলেছি দেখতে পাওয়া যায় মুহাম্মদ রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলো, তুমি বাকি গুনাহ করে ফেলেছ? বলতে লাগলেন, আমি এমন একটা গুনাহ করে ফেলেছি যে দুনিয়ার দৃষ্টান্তমূলকে শোনানো। সেই সময় অবাক হয়ে গেল, তোমার গুনার কথাটা আমি শুনতে চাই। সময় দেখতে পাওয়া গেল বলতে লাগলেন, জিনা করে ফেলেছি, করে ফেলেছি, আমার শরিয়াত অনুযায়ী আমার শরিয়াত অনুযায়ী আমার স্বামীকে শাস্তি দেন। আল্লাহ অবাক হয়ে গেলেন, তুমি এমন গুনাহ করলে কেন? আল্লাহ নবী রেগে গেলেন, তোমার দ্বারা এরকম গুনাহ হতে পারে কি করে? সময় জানাতে লাগলেন, ও ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ শয়তানের কথায় পড়ে, শয়তানের মন্ত্রতায় আমি আল্লাহকে ভুলে গিয়েছিলাম। রাসূলুল্লাহ হাবিবাল্লাহ জিন্দেগীর গুনাহকে মাফ করে দেন, শরীয়ত অনুযায়ী আমাকে শাস্তি দিয়ে আখিরাতটা পরিষ্কার করে দেন। ওরে বাবা মাফিরা মুখটা ঘুরিয়ে দিলেন, ঘরে দাঁড়িয়ে দিলেন, করেছে কিনা ওই সত্যটা যাচাই বাছাই করে এসো। দেখতে খোঁজ নিতে গেল, চলে গেল। সময় দেখতে পাওয়া যায় খোঁজ দিতে লাগলো, চলে আসলো। সময় দেখতে পাওয়া যায় আল্লাহর কাছে সাহাবাগণ এসে হাজির হন। করেছে মুআয ভাই জেনা করে ফেলেছে, মুআয ভাই খারাপ কথা বলে ফেলেছে, আমার মুআয ভাই খারাপ কথা বলে ফেলেছে। রাসূলুল্লাহ হাবিবাল্লাহ মুআয সত্যি এই গুনাহটা করে ফেলেছে। আল্লাহ নবী সাহাবাদের ঘরে জানিয়ে সাহাবারা আমার মুআয যে গুনাহ করেছে, আমার মুআয অন্যায় করেছে, ব্যভিচারী করেছে, জেনায় লিপ্ত হয়েছে, আমার এই মুআয এই কাজটা সত্য সত্য করেছে কিনা যাচাই বাছাই করে এসেছে। সেই সময় আল্লাহর সাহাবারা সাহাবী হুজুরগুলো তখন খোঁজ নিতে শুরু করলো, আমার মুআয ভাই কি এই গুনাহ কাজটা করেছে? আমার মুআয এই গুনাহ করে ফেলেছে। ও আমার নওজনেরা তরুণেরা, ওরে লাগাও না ধুমাধিরা,
লোকজন শুনলে আল্লাহ নবী যখন হুকুম দিয়ে দিল ওয়া সাবিরা যাও যাও চলে যাও আমার মুআজকে গুনাহ করেছে আমার মুআজকে গুনাহ করেছে সাহাবা বুজুর্গগুলো চলে গেল সময় দেখতে পাওয়া যায় সময় পরে আল্লাহ নবীর কাছে সাহাবা বুজুর্গগুলো হাজির হয়ে যায় রাসূলুল্লাহকে ইয়া হাবিবাল্লাহ হুজুর আল্লাহ নবীর সাহাবা মুআজ এই গুনাহটা করেছে এই মুআজ অন্যায় করেছে মুআজ জিনা করেছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি মুআজ বলে গেলাম আমি এই অন্যায় করেছি আমাদের জন্য একটা শিক্ষা আছে একটা শিক্ষা দিয়ে গেলেন স্বীকার হয়েছে তাকেও করতে হবে আমাদের ময়দানে মাহশরে কারণে গ্রেফতার হতে পারে সত্য কথাটা আল্লাহ নবীর সাথে বলেছিল ঘরে জানিয়ে দিলেন করো দেখতে পাওয়া যায় কথা মোতাবেক সাহাবীর জন্য গর্ত খনন করা হলো ঘোষণা দিয়ে দিলেন কথা গর্ত খনন করা হলো আল্লাহ পাঠিয়েছিল আমার মা এই গুনাহের চিকিৎসা দেখে আসে আল্লাহ নবী সাহাবা এসে আল্লাহ নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ এই মা আমার ভাই মা জিনা করেছে এই কথা সত্য আল্লাহ নবী সেই সময় বলেছিল ও আমার সাহাবারা তোমরা গর্ত খনন করো যে গর্ততে হবে আমাদের উম্মতে মুহাম্মাদের এখানে একটা শিক্ষা আছে আল্লাহ নবীর সাহাবাদের জন্য এখানে একটা শিক্ষা রেখে গেছে যে আল্লাহ নবীর সাহাবা আমাদের জন্য একটা শিক্ষা দিয়ে গেছে যে জিনা করার পরেও স্বীকার করেছে হাবিবাল্লাহ আখিরাতটা পরিষ্কার করে দেন জিন্দেগিটা পরিষ্কার করে দেন হাবিবাল্লাহ শরীয়ত মোতাবেক আমাকে শাস্তি প্রদান করুন আর আমাদের ঘরের মুসলমান আমরা দিনের পর দিন জিনা করে যাচ্ছি দিনের পর দিন ব্যভিচার করে যাচ্ছি দিনের পর দিন ধোঁকা দিয়ে যাচ্ছি ও আমাদের বাগান মধুমতিরা লোক আল্লাহ নবী সাহাবী হযরত মুআয ইবনে আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের জন্য একটা শিক্ষা দিয়ে গেলেন সেই শিক্ষাটা হলো আল্লাহ নবী সাহাবী নিজে জিনা করেছে বিচার করেছে তাদের সাথে অপচার সময় নষ্ট করেছে নবীর কাছে সাহাবা হুজুরদের কাছে অন্যায় স্বীকার করেছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ তাকানি নেবেন না বিয়াদি নেবেন না আমি জিনা করে ফেলেছি শরীয়ত অনুযায়ী আমাদের শাস্তি দেন ওই বাদ উম্মতিরা শ্রেষ্ঠ উম্মত হিসেবে দাবি করে তাদের কয়বা তওবা করি নবীর কাছে কয়বা দরুদ পড়ি ওই বাদ উম্মতিরা তার কাছে কয়বা তওবা করে তাদের হাতটা উঁচু করে বলেন না তার সাথে আছি ভালোবাসে আল্লাহ নবীর পেট ছিল হাতে দেখালে হবে না মুখে দেখালে হবে না তোরে আল্লাহ নবীর আদর্শ দেখাতে হবে শুধু মুখে না হাতে না আল্লাহ নবীর আদর্শ নিজের মন থেকেও দেখাতে হবে নিজের মনের থেকেও দেখাতে হবে নিজের মন থেকে আল্লাহ নবীকে ভালোবাসতে হবে যে কথাটা বলছিলাম
আল্লাহ নবী সাহাবাদেরকে ঘোষণা করে দিলেন, ও আমার সাহাবীরা, যাও আমার মুয়াজ এই গুনাহ করেছিল না দেখে ও আমার দায়মাতুনাদিরা লোকো করে শুনছেন না। আল্লাহ নবী সাহাবা হযরত মুয়াজ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা যে অন্যায়টা করেছে আল্লাহ নবী সাহাবাদের ঘরে জানিয়ে দিলেন, ও আমার সাহাবারা, আল্লাহ নবী মুয়াজের জন্য আল্লাহ নবী সাহাবা হযরত মুয়াজ রাদিয়াল্লাহু তাআলার জন্য খনন করা হলো। খনন করা হয়ে যাওয়ার পরে অন্তর মধ্যে দাফন করা হবে। কত সময় দেখতে পাওয়া যায় আল্লাহ নবী সাহাবা হুজুররা ঘোষণা করে দিলেন, আল্লাহ হাবিবাল্লাহ খনন করা হলো কেন? সময় দেখতে পাওয়া যায় খনন করা হলো কেন? এই গর্তের মধ্যে মুয়াজকে দাফন করা হবে। আল্লাহ নবী সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই গর্ত খনন করা কেন হলো? সেই সময় আল্লাহ নবী বলেছিল, সাহাবীরা, আমার এই মুয়াজ জিনার গুনাহ করেছে, সেই জন্য একে গলা অবধি হত্যা করা হবে। গলা অবধি কুটে একে হত্যা করা হবে। ও আমার সাহাবারা, তোমরা আমার মুয়াজকে ওর ভিতরে কুটে দাও, গলা অবধি কুটে মারতে মারতে ওটাকে হত্যা করো। সামান্য জিনার গুনাহের কারণে আল্লাহ নবীর কথা অনুযায়ী ওই মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা গর্তের ভিতরে গলা অবধি কুটে গর্তের ভিতরে দাফন করা, জীবিত অবস্থাতে দাফন করা। তোমরা আমার মুয়াজকে গর্তের ভিতরে পুঁতে ফেলো, আমার মুয়াজকে গলা অবধি গর্তের ভিতরে পুঁতে ফেলো। কত সময় দেখতে পাওয়া যায় করে জানিয়ে দিল, আমরা মুআজকে করতে পারবো না, আমাদের মনে কষ্ট হয়, আমাদের মনে ব্যথা লাগে। সে সময় বলেছিল, আমি আল্লাহ নবী ঘোষণা করে দিলাম অনুযায়ী কাজ হবে। সে সময় আল্লাহ নবী সাহাবা হুজুররা কথা অনুযায়ী কথাতে আল্লাহ নবী সাহাবা হুজুরকে রাদিয়াল্লাহু তাআলাকে গলাতে দাফন করে দিল। এমন সময় আল্লাহ নবী সাহাবাদের ঘরে জানিয়ে দিলেন, ও সাহাবারা, ও সাহাবারা, ওকে পাথর মারতে মারতে হত্যা করে ফেলো। সময় দেখতে পাওয়া যায় সাহাবা হুজুররা কাঁদতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা এই কাজটা করতে পারবো না। সে আমাদের ভাই হয়, ভাই হয়ে ভাইকে কিভাবে পাথর মারতে পারি? সময় জানিয়ে দিল, সাহাবারা, আমি রাসূল আমাদের ঘরে জানিয়ে দিলাম, কথা অনুযায়ী আমার কাজ করবে। সময় দেখতে পাওয়া যায় সাহাবা হুজুররা করে পাথর মারতে 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 আধা মারা করে ফেললো। রক্তাক্ত অবস্থাতে ভিজে গেল। আমার আল্লাহ নবী সেই সময় বলেছিল, যত সময় পর্যন্ত মুয়াজ না মরবে, যত সময় পর্যন্ত মুয়াজের জান ত্যাগ করবে, তত সময় পর্যন্ত পাথর মারতে থাকো। আল্লাহ নবী সাহাবাদের করে জানালেন, ও আমার সাহাবারা, যতক্ষণ পর্যন্ত পাথর মারতে মারতে না মরবে, ততক্ষণ পর্যন্ত পাথর মারতে থাকো। ততক্ষণ পর্যন্ত পাথর পাথর মারতে 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 আধা মারা হয়ে গেল। দেখতে পাওয়া যায় পাথর মারতে মারতে ওই রক্তের ছিটা সাহাবী হুজুরের গায়ে লেগে গেল। আরে সাহাবী হুজুরের গায়ে সাহাবা হুজুরের ওয়া মানে গানাদিয়া লোক করেছেন ওলি বাদুল্লাহ সানামিয়া আল্লাহর সাহাবাকে ওয়াজিনে মালে আনসারী রাদিয়াল্লাহু তাআলা এমন অবস্থা হয়ে গেল, জানটা বারবার হয়ে যা, জানটা বারবার হয়ে যা।
উম্মতিরা লক্ষ্য করে শুনলা আল্লাহর সালাম জানিয়ে দিলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি মুআজ কথা দিয়ে গেলাম যতক্ষণ পর্যন্ত না ইসলামিক শরীয়তে ইসলামিক জামা না হয় ততক্ষণ পর্যন্ত আমাকে পাতো মানতে থাকুন আল্লাহর সালাম করে জানিয়ে দিলে ওয়া সাবিরা যতক্ষণ পর্যন্ত না মরবে আমার মা যতক্ষণ পর্যন্ত না মরবে ততক্ষণ পর্যন্ত মারতে থাকো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আর মারতে পারছি না মারতে আমাদের কষ্ট হয় আমাদের ব্যথা লাগে কেননা মুআজ আমাদের ভাই ওকে আর কত মারতে পারবো না অবস্থাতে দেখতে পাওয়া যায় কত মারতে 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 আগাম হয়ে গেল সময় দেখতে পাওয়া যায় মুআজ রাদিয়াল্লাহু তাআলা গায়ের রক্ত সাহাবা হুজুরের গায়ে লেগে গেল সাহাবারা আল্লাহ নবী ঘোষণা করে দিলে আমাদের বাগাম্মা মদিরা লক্ষ্য করে শুনলেন না আমাদের বাগাম্মা মদিরা লক্ষ্য করে শুনলেন আল্লাহ সেই সময় ঘোষণা করেছিলেন বাবা সাহাবারা আমার মুআজ বড় গুনাহ করার পরেও আমি আমার কাছে উন্নয় স্বীকার করেছে আমার কাছে উন্নয় স্বীকার করেছে তো বড় আর কিছু হয় না তো সময় দেখতে পাওয়া যায় নাম পাথর মারতে 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 আদামরা হয়ে যাওয়ার পরে সিটা সাহাবা হুজুরের গায়ে লেগে গেল সাহাবা হুজুরটা লেগে গেল বকরের রক্ত আমার গায়ে লাগলো কুরবানের রক্ত আমার গায়ে লাগলো জিনাদের রক্ত আমার গায়ে লাগলো আল্লাহর সঙ্গে সঙ্গে উঠটা লাল হয়ে গেল আগুনিত হয়ে গেল তো সময় দেখতে পাওয়া যায় আল্লাহ সেই সময় ঘোষণা করেছিল আমার সাহাবী বাপ কেন রেগে গেলে সাহাবা হুজুর বলে দিল হাবিবাল্লাহ আমার মা জিনা করেছে আমার মা অন্যায় করেছে ওই কারণে বকর রক্ত আমার গায়ে লেগেছে বলে আমি রাগান্বিত হয়ে গিয়েছি সেই সময় বলেছিল সাহাবারা লক্ষ্য করে শুনো বাবা তরুণেরা আল্লাহওয়ালা বাবাজিরা তরুণ সোনেরা আমি বলেছিল সাহাবারা আমার মা যেমন তওবা করেছে আল্লাহকে নিশ্চয় ভয় করে আখিরাতকে ভয় করে কবরকে ভয় করে সেজন্য ওই কারণে আমার মা আমার কাছে এসে সত্য কথা বলেছে রাসূলুল্লাহ হাবিবাল্লাহ মুআজ জিনা করেছি আমার শরীয়ত অনুযায়ী আমাকে শাস্তি দাও সময় দেখতে পাওয়া যায় পাথর মারতে মারতে সেই রক্ত তোমার গায়ে লাগলো তুমি রেগে গেলে কেন সাহাবা হুজুররা বলল ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ওই সাহাবী ভক্ত আমার গায়ে লাগলো এই কারণে আমি রেগে গেলাম ও জিনা করেছে বিচারি করেছে সেই জন্য আমি রাগান্বিত হয়ে রেগে গেলাম আমাকে ক্ষমা করুন মাফ করুন আমার নওজোয়ান তরুণেরা নবী সাহাবা যদি অন্যায় করার পরে যদি আমাদের কাছে আমরা নবীর কাছে অন্যায় স্বীকার করে আমরা দিনের পরে দিন অন্যায় করে চলেছি করে চলেছি কি মনে হয় না আল্লাহর কাছে তওবা করে ফিরে আসি আল্লাহর নবী সাহাবা হযরত মুআজ ইবনে আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিনা করার পরে আল্লাহর নবীর কাছে এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি জিনা করেছি আমার জিনার ক্ষমা শরীয়ত অনুযায়ী আমার মাফ করে দাও আমার গুনাহকে আল্লাহকে বলে ক্ষমা শেষ নবী রাসূল সাহাবাদের ঘরে জানিয়ে দিলেন সাহাবারা আমার মুআজকে পাথর মারতে মারতে মেরে ফেলো সেই কাজই করা হয় তাহলে আমরা তো আখির নবীর উম্মাহ দুনিয়ার জমিনে আমাদের মতো গুনাহগার জীবের জমিনে আল্লাহর মর্যাদার কেউ নেই
দিনের পর দিন রাতের অন্ধকারে দিনের আলোতে জেনে অজেনে জ্ঞানে দিনের পর দিন গুনাহ করে যাচ্ছে, যে গুনাহ ক্ষমা হয় না, যে গুনার জন্য আমরা কোনোদিন অনুতপ্ত হইনি। হাবিব আল্লাহ, আমি গুনাহ করেছি, আমি গুনাহ করেছি, আমার গুনাহকে আল্লাহ আপনি মাফ করুন, আমার গুনাহকে মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার মতন তৌফিক দান করুন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ তোমারি মসজিদে কবেলা একদিন তোমারি মসজিদে কবেলা তৈরি রেখো কবরের একদিন তোমারি মসজিদে কবেলা একদিন তোমারি মসজিদে কবেলা তৈরি রেখো কবরের মাহমা একদিন তোমারি মসজিদে কবেলা একদিন তোমারি মসজিদে কবেলা বন্ধু সজন আত্মীয় পরিজন পরিয়ে তোমায় নতুন কাফন বন্ধু সজন আত্মীয় পরিজন পরিয়ে তোমায় নতুন কাফন নিয়ে যাবে ওই কবর তোমার থাকবে না কেউ আপন নিয়ে যাবে কবর তোমার থাকবে না কেউ আপন একদিন তোমার মসজিদে কবেলা একদিন তোমারি মসজিদে কবেলা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা तुझे কথা বলছিলাম আল্লাহর নবী সাহাবা সামান্য জিনা করার কারণে তাকে হত্যা করে পাথর দিয়ে হত্যা করা হলো আর আমরা মুসলমান দিনের পর দিন জিনা করে চলেছি ব্যভিচার করে চলেছি আমরা দিনের পর দিন আল্লাহর কাছে কয়বার ক্ষমা চাই আল্লাহর কাছে কয়বার মুনাজাত করি ও রব্বে আল্লাহ আমার গুনাহকে মাফ করে দাও ও মুসলমান তরুণীরা ও
ওলিবা জান্নাত নদীরা লোক কৃষ্ণ লানি সারা স্রোতে বাস সমগ্র চেনা করার কারণে তাকে হত্যা করে মেরে ফেলা হয়েছে, পাথর মেরে হত্যা করা হয়েছে। ওলিবা জান্নাত নদীরা আখেরি নবীর উম্মত আমরা দিনের পর দিন চেনা করে চলেছি, দিনের পর দিন অন্যায় করে চলেছি, দিনের পর দিন ব্যভিচারী করে চলেছি, পরদিন গুনাহ করে চলেছি। আল্লাহ থেকে হাতটা উঁচু করে বলো না, কয়েকবার আল্লাহর জন্য তওবা করো, তার জন্য কয়েকবার তওবা করো। কোরআনের মধ্যে জানিয়ে দিলেন আল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আমাদেরকে ফিরে এসো, আমাদেরকে অনুতপ্ত হয়ে আল্লাহর দিকে ফিরে এসো। বাজারে বাগামাতুল মদিরা তাকে হত্যা করা হলো, দিনের পর দিন গুনাহ করে বিচারে চলে দিনের পর দিন হত্যা করা হতো, আমাদের কেমন হতো? বলে কারণে হত্যা করা হয়েছে, দিনের পর দিন অন্যায় করে চলেছে, দিনের পর দিন ঘৃণা করে চলেছে। যারটা কে করবে? সোনার মানিক নাই পাখিরা সেই সময়টা শরিয়াত অনুযায়ী দিন চলতো, ইসলামিক দিন চলতো। তুমি যদি ঘৃণা করো, তুমি যদি চুরি করো, তুমি যদি অন্যায় করো, তুমি যদি ব্যভিচারী করো, একজন আছে সদা সর্বদা আপনার কথা তিনি অনুসরণ করে। আপনাদের ঘরে একটা কথা বলে দিলাম, করবে ঠিকই, গুনাহ করার সময় একটা কথা চিন্তা করবে। পরে একজন আছে, আল্লাহ বলে একজন আছে, আমি দিনের পর দিন গুনাহ করি, আমি দিনের পর দিন জিনা করি, আমার মনে হয় দুনিয়ার জমিনে আমার বাবা আমার গুনাহ দেখে না, দুনিয়ার জমিনে আমার মা আমার গুনাহ দেখে না, দুনিয়ার জমিনে আমার আত্মীয় স্বজন আমার গুনাহ দেখে না। আপনার বাপ দেখে না, আপনার মা দেখে না, আপনার আত্মীয় স্বজন দেখে না, আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহ দিনের পর দিন দেখে যাচ্ছে। আমার কথা হলো কোরআন মোতাবেক বুঝাই, কোরআনের মধ্যে জানিয়ে দিলেন আল্লাযীনা আমানু বিল্লাহি তাওবাতান নাসুহা, আমি আমার দিকে ফিরে আসো, আপনার দিকে অনুতপ্ত হয়ে আমার দিকে ফিরে আসো। আমরা করব, আমরা গুনাহ করতে ভালোবাসি, আমি আমাদের গুনাহকে ক্ষমা করতে ভালোবাসি, সেজন্য আমরা দিনে গুনাহ করি, আমাদের দরকার দিনের তওবা করা, আমরা দিকে ফিরে আসা। আমাদের আবার কোরআনের মধ্যে জানিয়ে দিলেন কুল্লু নাফসিন যায়কাতুল মউত, নিঃশ্বাস সকলকে গ্রহণ করতে হবে। তোমার বিনা তওবা যদি হয়ে যায়, তোমার জানাজার পরে তোমার যখন আত্মীয় স্বজন তোমাকে কবরস্থ করে আসবে, কি জবাব দেবে? শুনতে হবে কথা অনুযায়ী চলতে হবে, চলতে হবে, মোতাবেক চলতে হবে। যদি তোমাকে দাফন করে দেওয়া হয়, কি জবাব দেবে? আজকে তোমার যদি বিনা হয়ে যায়, সেকেন্ডের কথা বলা যায়, সেকেন্ডের কথা কারো সেকেন্ডের কথা শোনা, সেকেন্ডের কথা কেউ বলতে পারে না। আজকে তুমি না দাও বা ঘুমিয়ে গেলে এই রাতে না জানি তোমার মৌত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কবরে
কি জবাব? তওবা করে যদি তুমি ফিরে যাও, তওবা করে যদি আল্লাহর কাছে ফিরে যাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এই তওবাকে মাফ করবেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানিয়ে দিলেন, আমার বান্দা বান্দীরা লক্ষ্য করে শুনো, আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিলেন, বান্দা বান্দীরা আল্লাহ কথা দিয়ে গেলাম, আমার এই আয়াতটাকে যদি ফলো করো, আল্লাযীনা আমানু বিল্লাহি তাওবাতান নাসুহা, এই তওবা করে যদি আল্লাহর কাছে ফিরে আসো, আল্লাহর কাছে যদি ফিরে আসো, দু চোখের পানি যদি আমি আল্লাহ আমার কাছে ফেলো, যদি রাজি হয়ে যায়, যদি খুশি হয়ে যায়, তওবা যদি শুনে খুশি হয়ে যায়, কথা দিয়ে গেলাম গুনাহকে আমি আল্লাহ মাফ করে দিই। আমি পাক উম্মতিরা দুনিয়ার জমিনে কত অফার দেখেছেন, দুনিয়ার জমিনে কত অফার দেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনে এত সাবসিডি দিয়ে রেখেছেন, এত অফার দিয়ে রেখেছেন, আমাদের মতো দুর্ভাগা কপাল ফাটা মুসলমান দুনিয়ার জমিনে আর দেখতে পাওয়া যায় না। উম্মতিরা বিনা তওবায় যদি তোমার মওত হয়ে যায়, বিনা তওবায় যদি তোমার মওত হয়ে যায়, কবরে তুমি কি জবাব দেবে? তুমি কি জবাব দেবে? আপনাদের ঘরে জানিয়ে দিয়ে গেলাম, আমাদের ঘরে জানিয়ে দিলে, আমার বান্দা বান্দীরা আমাদেরকে তওবা করে ফিরে আসো, তওবা করে ফিরে আসো। ইনশাআল্লাহ নিয়ত করে নিয়ে থেকে ঘুমানোর আগে তওবা করে ঘুমাবো। সেকেন্ডের কোনো বিশ্বাস নেই, সেকেন্ডের বের হবে না, তোমার মৃত্যু হবে। আমাদের ঘরে জানিয়ে দিলেন, কোন সেকেন্ডের ক্ষমতা না, কোন দুনিয়ার মানুষের ক্ষমতা নাই তোমার মুখকে আটকানো। মুসলমান তরুণেরা ফিরে আসো, আদর্শ মোতাবেক চলো, সাহাবাদের আদর্শ মোতাবেক চলো। মাথিরা দাবি করো, তাহলে তুমি কিভাবে মুহাম্মাদি না যদি তুমি তাকে আদর্শ না থাকে, তাহলে তুমি নিজেকে কিভাবে উম্মত হিসেবে দাবি করো? আমরা যদি শেষ উম্মত হিসেবে দাবি নিজেকে শেষ উম্মত হিসেবে দাবি করি, তাহলে আমার মধ্যে রাসূলের আখলাক, রাসূলের প্রেম থাকবে, রাসূলের মহব্বত থাকবে, আল্লাহর কোরআন আমাদের ভিতরে থাকবে। শুনে গেল, শুনে গেল, এর কোনো মূল্য নেই, দাম নেই। অসুস্থ হবে, অসুস্থ হবে, তার মোতাবেক আমল করবে। আমরা যদি সারা জীবন শুনে গেলাম, সারা জীবন যদি শুনে গেলাম, তবে আমল করবো। শুনতে 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 কারোর বয়স ৪৫, কারোর বয়স ৫০। এখন যদি অনেক মুসলিম আছে, অনেক আল্লাহ আছে, যদি বলা হয় বাপ নামাজ পড়তে বলতে এখন সময় হয়, এখন সময় হয়, সেই জন্য এক কথা বারবার উনিও আসবেন, উনিও কোরআনের কথা বলবে। যেখানে যে আসুক তিনি কোরআনের কথা বলবে। কোরআন কিন্তু দুটো নয়, একটাই। তিনিও কোরআনের কথা বলবে, আমিও কোরআনের কথা বলছি, আরো ওলামা আসবে, তারাও কোরআনের কথা বলবে। আমাদের উচিত কোরআনের পথে চলা, সিরাতের পথে আল্লাহ আমাদের সকলকে বানিয়ে দিন। আল্লাহুম্মা আমিন।